নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের আজকে যে টপিকটা আমি পড়াবো সেটা হচ্ছে দ্রাঘিমা রেখা এবং দ্রাঘিমা। দ্রাঘিমা রেখা কোনগুলি? পৃথিবী পৃষ্ঠে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু যে অর্ধবৃত্তাকার কতগুলি কাল্পনিক রেখা টানা হয়েছে, সেই অর্ধবৃত্তাকার কাল্পনিক রেখাগুলোকেই বলা হয় দ্রাঘিমা রেখা। কোনগুলি? এই একটি রেখা আমি টেনেছি, দেখো, নর্থ, এই উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত। তো এই উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে অর্ধবৃত্তাকার রেখা, এটা হাফ সার্কেল, অর্ধবৃত্তাকার যে রেখা, এটি হচ্ছে একটি দ্রাঘিমা রেখা। তো এই দ্রাঘিমা রেখাগুলো অর্ধবৃত্তাকারের হয়। তো সমস্ত দ্রাঘিমা রেখাগুলোর মধ্যে এটি একটি প্রধান দ্রাঘিমা রেখা, যাকে আমি 0 ডিগ্রি দিয়ে মার্ক করেছি। এটা কি 0 ডিগ্রি? এটা এলোই বা কি করে? গ্রিনিচ, অর্থাৎ লন্ডনের গ্রিনিচ মানমন্দিরের ওপর থেকে যে রেখাটি পৃথিবীতে টানা হয়েছে, দ্রাঘিমা রেখার রূপে কল্পনা করে টানা হয়েছে, সেটাই হচ্ছে মূল মধ্য রেখা, এটা বা প্রাইম মেরিডিয়ান। এটা হচ্ছে একটা প্রধান দ্রাঘিমা রেখা। এই প্রধান দ্রাঘিমা রেখার সাপেক্ষে পৃথিবীতে দুটো গোলার্ধে ভাগ করা হয়েছে। দেখো, এটা যদি আমরা মূল মধ্য রেখা ধরি 0 ডিগ্রি, তাহলে দুটো গোলার্ধে ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে পূর্ব দিক, এটা হচ্ছে ইস্ট, আর একটা হচ্ছে এদিকে ওয়েস্ট। তাহলে পৃথিবী দুটো অংশে ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে পূর্ব প্রান্ত আর একটা হচ্ছে পশ্চিম প্রান্ত। এই দুটো ভাগে ভাগ। তো এবার মূল মধ্য রেখা থেকে 1 ডিগ্রি অন্তর অন্তর পূর্ব গোলার্ধে আরো 180 খানা এইরকম দ্রাঘিমা রেখা টানা হয়েছে। আবার পশ্চিম গোলার্ধেতেও উত্তর থেকে দক্ষিণে 1 ডিগ্রি অন্তর অন্তর 180টি দ্রাঘিমা রেখা কল্পনা করে টানা হয়েছে। তাহলে টোটাল দ্রাঘিমা রেখার সংখ্যা কয়টি? টোটাল পৃথিবীতে দ্রাঘিমা রেখার সংখ্যা 0 ডিগ্রি অর্থাৎ মূল মধ্য রেখা থেকে পূর্ব গোলার্ধে 180টি, 0 ডিগ্রি মূল মধ্য রেখা থেকে পশ্চিম গোলার্ধে আরো 180টি, অর্থাৎ টোটাল নাম্বার অফ দ্রাঘিমা রেখা 360টি। তো এই দ্রাঘিমা রেখাগুলো সবগুলোই এক একটি অর্ধবৃত্ত। কোথা থেকে? তাহলে মূল মধ্য রেখাটি হচ্ছে এই দ্রাঘিমা রেখাগুলোর মধ্যে একটি প্রধান দ্রাঘিমা রেখা। আরেকটি যে প্রধান দ্রাঘিমা রেখা, সেটা হচ্ছে ঠিক মূল মধ্য রেখার উল্টো দিকে যেটা আছে, অর্থাৎ মূল মধ্য রেখাকে কল্পনা করি তার উল্টো দিকে যদি আরেকটি ওই ধরনের রেখা আমরা কল্পনা করি, যার মান হচ্ছে 180 ডিগ্রি, এটাও একটি প্রধান দ্রাঘিমা রেখা। তাহলে এই দুটো প্রধান দ্রাঘিমা রেখা, আর এর মাঝে অর্থাৎ পূর্ব গোলার্ধে 180টি এবং পশ্চিম গোলার্ধে 180টি আরো দ্রাঘিমা রেখা রয়েছে। টোটাল দ্রাঘিমা রেখার সংখ্যা 360টি। এবার আসা যাক যে দ্রাঘিমা রেখাগুলোর মধ্যে কি কি বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারি। দ্রাঘিমা রেখাগুলো বৈশিষ্ট্যগুলো, দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য। দ্রাঘিমা রেখাগুলো আমরা দেখলাম যে সবসময় উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে বিস্তৃত, অর্থাৎ উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, এটা হচ্ছে দ্রাঘিমা রেখার বিস্তৃতি। সবগুলি দ্রাঘিমা রেখায় 2 মেরুতে গিয়ে মিলিত হয়েছে। দেখো, যতগুলো দ্রাঘিমা রেখায় টানা হয় না কেন, সব দ্রাঘিমা রেখাগুলোই একটা মেরু থেকে শুরু হয়ে আরেকটা মেরুতে শেষ হয়েছে, অর্থাৎ মেরু টু মেরু, একটা মেরু থেকে আরেকটা মেরুতে। এটা হলো দ্বিতীয় বৈশিষ্ট্য। তৃতীয় বৈশিষ্ট্য কি? এদের প্রত্যেকটির পরিধি কিন্তু সমান। প্রত্যেকটা উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যখন আসছে, প্রত্যেকটা দ্রাঘিমা রেখা অর্থাৎ 360 খানা দ্রাঘিমা রেখার পরিধি এক। এইরকম ভাবে নর্থ মেরু থেকে সাউথ মেরু এই পর্যন্ত এদের সমস্ত পরিধিগুলো এক। এটা একটা বৈশিষ্ট্য। দ্রাঘিমা রেখাগুলো দেখো যে প্রত্যেকটা দ্রাঘিমা রেখাই কিন্তু মেরুতে এসে একে অপরকে ছেদ করছে, অর্থাৎ একটা বিন্দু মেরুতে, দুটো বিন্দু, উপরে একটা উত্তর মেরু আর দক্ষিণ মেরু, এই দুটো বিন্দুতে এসে দ্রাঘিমা রেখাগুলো প্রত্যেকটাই ছেদ করে যাচ্ছে। তাই দ্রাঘিমা রেখাগুলো কখনোই সমান্তরাল নয়, তারা প্রত্যেকটাই ইন্টারসেক্ট করছে এসে 2 মেরুতে। তাই এদেরকে আমরা কখনোই সমান্তরাল রেখা বলতে পারবো না, এরা সমান্তরাল নেই, কিন্তু এদের পরিধিগুলো সমান, এদের প্রত্যেকটার মাপ এক। এদের সর্বনিম্ন মান হচ্ছে 0 ডিগ্রি, দ্রাঘিমা রেখার সর্বনিম্ন মান 0 ডিগ্রি এবং সর্বোচ্চ মান 180 ডিগ্রি,
অর্থাৎ 0 ডিগ্রি মূল মধ্য রেখা, যেটা আমরা একটু আগে দেখলাম, ঠিক তার উল্টো দিকে যে রেখাটি টানা হয়েছে সেই দ্রাঘিমা রেখাটির মান হচ্ছে 180 ডিগ্রি। এটা হচ্ছে সর্বোচ্চ মান। দুটি আর একটা যে বিষয় লক্ষ্য করার একটা বৈশিষ্ট্য, যে দুটো দ্রাঘিমা যখন রেখা টানা হয়েছে সেই দ্রাঘিমা রেখা দুটোর মাঝখানে যে গ্যাপ, এইখানে একটা মেরুর কাছে দেখো, আবার এই মেরুর কাছে দেখো, যত আমরা দেখছি মেরুর কাছে যাওয়া যাচ্ছে দুটো দ্রাঘিমা রেখার মধ্যবর্তী যে ফাঁক সেটা কমে যাচ্ছে, আর নিরক্ষরেখার কাছে এসে সেই ফাঁকটা অনেকটা বেড়ে গেছে। তাই বলাই যায় যে দুটি দ্রাঘিমা রেখার মধ্যবর্তী যে ফাঁক বা যে স্থান সেটা সব জায়গায় সমান নয়। এই মূলত এই বৈশিষ্ট্যগুলোই দ্রাঘিমা রেখার প্রধান বৈশিষ্ট্য, এটা আমাদের জানা হলো। তো এবার আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে দ্রাঘিমা। যাকে আমরা বলি লঙ্গিটিউড। তো লঙ্গিটিউড বা দ্রাঘিমাটা কি? দ্রাঘিমার হচ্ছে ধরে নাও এখানে আমরা একটা মূল মধ্য রেখা টেনেছি পৃথিবী পৃষ্ঠে, আগেও যেটা আমরা জানলাম যে 0 ডিগ্রি গিনিস শহরের উপর দিয়ে যে দ্রাঘিমা রেখা টানা হয়েছে তার নাম মূল মধ্য রেখা। এবার মূল মধ্য রেখার সাপেক্ষে পৃথিবীর কেন্দ্রকে ধরে নিয়ে, অর্থাৎ মূল মধ্য রেখা থেকে পৃথিবীর কেন্দ্র এবং পৃথিবী পৃষ্ঠের পূর্ব বা পশ্চিমে যে কোনো একটা পয়েন্টের, ধরে নিয়ে এই একটা পয়েন্ট পূর্ব দিকে, এই একটা পয়েন্টের মধ্যে যে কোণ উৎপন্ন হচ্ছে, এই যে সেই কোণটার মানই হচ্ছে সেখানকার দ্রাঘিমা বা লঙ্গিটিউড। ঠিক আছে? তাহলে এইটার কোণের মান যদি আমি মনে করি দেখি মেপে হলো এটা 60 ডিগ্রি ধরে নিই, তাহলে এইখানে যে পয়েন্টটা তার দ্রাঘিমা হচ্ছে 60 ডিগ্রি এবং তার উপর দিয়ে যে দ্রাঘিমা রেখাটা টানা হবে সেটার মান হবে 60 ডিগ্রি। বোঝা গেল? তাহলে দ্রাঘিমা কি? দ্রাঘিমা হচ্ছে কেন্দ্র এবং মূল মধ্য রেখা এই দুটোকে বেসলাইন ধরে নিয়ে পৃথিবী পৃষ্ঠের পূর্বে বা পশ্চিমে যে কোনো একটা বিন্দুর যে কৌণিক দূরত্ব বা যে কোণের মান তৈরি হয় তাকেই বলা হয় দ্রাঘিমা বা লঙ্গিটিউড। তার লঙ্গিটিউড হচ্ছে একটি কোণের মান। যেরকম আমরা এখানে দেখলাম মূল মধ্য রেখা এবং পৃথিবীর কেন্দ্রের সাপেক্ষে এই পয়েন্টটাকে আমরা যদি নাম দিই এ বিন্দু, তাহলে এ বিন্দুর দ্রাঘিমার মান বেরালো বা কোণের মানটা বেরালো 60 ডিগ্রি এবং এ বিন্দু পর্যন্ত আরেকটা যদি মূল মধ্য রেখা আরেকটা যদি দ্রাঘিমা রেখা টানি সেই দ্রাঘিমা রেখার মানটাও হবে 60 ডিগ্রি। ঠিক আছে? তাহলে দ্রাঘিমাংশটা কি বা দ্রাঘিমা কি আমরা বুঝতে পারলাম। দ্রাঘিমার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দ্রাঘিমাগুলো যখন মূল মধ্য রেখা থেকে ডান দিকে হয় তখন তাদের আমরা মানের সাথে সাথে তাদের দিকটাও বসিয়ে দিই, অর্থাৎ যখন 0 ডিগ্রি থেকে ডান দিকে যায় অর্থাৎ পূর্ব দিকে তখন তাদেরকে আমরা পূর্ব দ্বারা চিহ্নিত করি। একই রকম ভাবে যখন তারা পশ্চিম দিকে থাকবে তখন তাদের পশ্চিম দিক হিসাবে চিহ্নিত করব। দ্রাঘিমার দুটো দিক আমরা এখানে চিহ্নিত করে দিই। এরপর যে বিষয়টাতে আমরা আসবো সেটা হচ্ছে দ্রাঘিমা এবং সময়। দ্রাঘিমা ও সময়। দ্রাঘিমা রেখা বা দ্রাঘিমাংশের সাথে পৃথিবীর সময়ে বা আমরা যে টাইম মাপি তার একটা খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সেই বিষয়টা সম্বন্ধে আমরা এখন একটু আলোচনা করব। দ্রাঘিমা এবং সময়। সময় বলতে কি? আমাদের পৃথিবীতে মূলত 3 ধরনের সময়টাই প্রধান দেখে থাকি। সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে স্থানীয় সময়। স্থানীয় সময় কি? কোন একটা লোকাল এলাকা, মনে করি আমার শহরে সূর্য উন্নতি কোণের উপর ভিত্তি করে যখন টাইম নির্ধারণ করা হয় তখন তাকে বলা হবে স্থানীয় সময়। অর্থাৎ ধরে নাও বিষয়টা এরকম, আমি এখন সকালবেলা দেখছি সূর্য পূর্ব আকাশে উঠলো, অর্থাৎ সেই সময়টাকে আমি ধরে নিলাম ভোর 5টা। আবার যখন দেখছি মাথার উপরে আমার শহরে সূর্য মাথার উপরে রয়েছে তখন তাকে ধরে নিচ্ছি 12টা। আবার যখন বিকেল দিকে সূর্য ডুবে যাচ্ছে সেই সময়টাকে যখন ধরে নিচ্ছি বিকেল 5টা। এইভাবে সেই এলাকাতে শুধুমাত্র সূর্যের উন্নতি কোণের ওপর নির্ভর করে, অর্থাৎ সূর্য কতটা উঠছে কতটা নামছে তার উপর ভিত্তি করে যখন সময় নির্ধারণ করা হয় তখন তাকে ওই এলাকার স্থানীয় সময় বলা হয়। তাহলে এই সময়টা হচ্ছে সম্পূর্ণ ওই পার্টিকুলার ওই জায়গাটার স্থানীয় সময়। সেই জায়গার সূর্যের উন্নতি কোণের উপর নির্ভর করে তাকে স্থানীয় সময় নির্ধারণ করা হয়ে থাকে। এটা হলো স্থানীয় সময়। দ্বিতীয় কি বলছে? প্রমাণ সময়। এবার মনে করো যে আমার শহরে স্থানীয় সময় আমি নির্ধারণ করে দিলাম,
ঠিক আছে, কলকাতার একটা স্থানীয় সময় আমি নির্ধারণ করলাম। এখন গিয়ে সেই সময়টা যদি আমি ভারতের আরেক প্রান্ত অর্থাৎ পশ্চিম দিকে রাজস্থানের কোনো একটা শহরে গিয়ে মাপতে চাই, তাহলে তার সাথে কোনো মিল হবে না। একই রকম ভাবে এই স্থানীয় সময় নিয়ে গোটা ভারতের আমাদের গোটা দেশটার মধ্যে সব জায়গায় যদি স্কুল কলেজ অফিস চালাতে যাওয়া যায়, তাহলে বিশাল সমস্যার সম্মুখীন হতে হবে। কারণ সব জায়গায় সূর্যের উন্নতি কোণ সমান নয়। আমাদের এখানে যখন সূর্য ওঠে, ঠিক পশ্চিম দিকে সূর্য আরো অনেকটা দেরি করে ওঠে। তাহলে এই স্থানীয় সময় দিয়ে সময় নির্ধারণ করার ক্ষেত্রে গোটা দেশে সমস্যায় পড়তে হয়। তাই জন্য কি করা হয়েছে, তাই জন্য একটা নতুন ধারণা বা নতুন একটা সময় নিয়ে আসা হয়েছে, সেটা হচ্ছে প্রমাণ সময়। সেটা কি, একটা দেশের মধ্যে যদি পার্টিকুলার একটা দ্রাঘিমা রেখাকে ধরে নেওয়া হয় যেটা দেশের মাঝামাঝি দিয়ে গেছে, সেই রকম একটা দ্রাঘিমাকে ধরে নিয়ে তার স্থানীয় সময়কে যদি আমরা প্রমাণ হিসাবে ধরি, তাহলে গোটা দেশের মধ্যে ওই সময়টাই কাজে লাগে। সেই ধরনের সময়কে বলা হয় প্রমাণ সময়। এবার দেখা যায় যে এমন কিছু কিছু দেশ রয়েছে আমাদের পৃথিবীতে যাদের বিস্তৃতি অনেক অনেক বেশি, ভারতের তুলনায় অনেক বেশি। তাহলে কি তাদের ক্ষেত্রে ওই একটা দ্রাঘিমার মান দিয়ে বা একটা প্রমাণ দ্রাঘিমা দিয়ে সময় নির্ধারণ করা সম্ভব? সেটা হয় না। সেই ক্ষেত্রে দেখা হয় যে বড় বড় দেশগুলোর ক্ষেত্রে একের অধিক 2, 3, 4, 5, 6, 7, 8, 9 পর্যন্ত 9খানা পর্যন্ত স্থানীয় সময় অর্থাৎ প্রমাণ দ্রাঘিমা ধরে নিয়ে প্রমাণ সময় নির্ধারণ করা হয়ে থাকে। তো আমরা প্রমাণ সময়টা সম্বন্ধে কি জানলাম, যে একটি দেশের মধ্যে মাঝ বরাবর একটি প্রমাণ দ্রাঘিমাকে একটি বা একাধিক প্রমাণ দ্রাঘিমাকে ধরে নিয়ে সেইখানকার স্থানীয় সময়কে যখন সারা দেশে বিবেচনা করা হয় বা সারা দেশকে সেটারই মাপ অনুযায়ী সময় নির্ধারণ করা হয়, তখন তাকে বলা হয় প্রমাণ সময়। ভারতের ক্ষেত্রে যে প্রমাণ সময়টা ধরা হয়েছে সেটা হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট দ্রাঘিমার প্রমাণ সময়, অর্থাৎ 82 ডিগ্রি 30 মিনিট। ভারতের ক্ষেত্রে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব ইস্ট, এই দ্রাঘিমাটাকে প্রমাণ দ্রাঘিমা ধরা হয়েছে। এবং এই দ্রাঘিমাতে যে স্থানীয় সময়টা হয় সেটাই হচ্ছে আমাদের গোটা ভারতের একটাই টাইম। তাই আমাদের কলকাতাতেও ঘড়িতে যটা বাজে, দিল্লিতে গেলেও তটাই বাজে, আবার যদি আমরা উত্তরে হিমাচলেও যাই সেই একই সময়ই বাজে, আবার কন্যাকুমারী অর্থাৎ দক্ষিণ প্রান্তে গেলেও সেই একই সময় দেখা যায়। তো আমরা দেখলাম যে ভারতের ক্ষেত্রে একটা মাত্র দ্রাঘিমাকেই প্রমাণ দ্রাঘিমা হিসাবে ধরা হয়েছে। অন্যদিকে এমন কিছু দেশ আছে যার কথা আগে বললাম যে বিস্তৃতি এত বেশি যে একের অধিক দ্রাঘিমা প্রমাণ দ্রাঘিমা হিসাবে ধরা হয়েছে। যেমন ধরো রাশিয়ার ক্ষেত্রে 9খানা দ্রাঘিমা এরকম প্রমাণ দ্রাঘিমা হিসাবে ধরা হয়েছে। আমেরিকার ক্ষেত্রে, আমেরিকা যুক্তরাষ্ট্রে 6খানা দ্রাঘিমা প্রমাণ দ্রাঘিমা হিসাবে ধরা হয়েছে। আবার অন্যদিকেও দেখতে গেলে চীন একটা অনেক বড় দেশ, অনেক বিস্তৃতি তার, কিন্তু চীন তারা এরকম দ্রাঘিমা প্রমাণ দ্রাঘিমার সংখ্যা বাড়ায়নি, তারা একটা প্রমাণ দ্রাঘিমা দিয়ে সময় নির্ধারণ করেছে। তাই জন্য তাদের কি সমস্যা হয়েছে, চীনের যখন পূর্ব প্রান্তের লোক অফিসে যায় তখন পশ্চিম প্রান্তের লোক একই সময় থাকা সত্ত্বেও ঘুমিয়ে থাকে। ধরো 10টায় চীনের পূর্ব প্রান্তের লোকেরা অফিসে চলে গেছে, স্কুল কলেজ খুলে গেছে, কিন্তু পশ্চিম প্রান্তে সকাল 10টাই বাজছে ঘড়িতে, অথচ লোকেরা তখন ঘুমোচ্ছে বা সূর্য তখনও ওঠেনি। তো এই সমস্যাটা যাতে না হয় সেই জন্য অন্যান্য দেশ প্রমাণ দ্রাঘিমার সংখ্যা বাড়িয়ে সময়টাকে অ্যাডজাস্ট করে নিয়েছে প্রমাণ সময়ের ক্ষেত্রে। তাহলে এই দুটো সময় সম্বন্ধে আমরা জানলাম, স্থানীয় সময় এবং প্রমাণ সময়। 3 নম্বর আরেকটা সময় আমরা দেখতে পাচ্ছি, এখানে লেখা রয়েছে যে গ্রিনিচ গড় সময়। গ্রিনিচ কথাটা আগেই আমরা জানলাম, গ্রিনিচ হচ্ছে লন্ডন শহরের একটা মানমন্দির বা অবজারভেটরি, সেইখানে এইরকম গবেষণামূলক কাজ করা হয়। সেই জায়গায় অর্থাৎ যেখান থেকে মূল মধ্যরেখা টানা হয়েছে যে শহরটার ওপর থেকে, গ্রিনিচের ওপর থেকে, সেইখানে মূল মধ্যরেখা টানার জন্য সেখানকার যে স্থানীয় সময় অর্থাৎ 0 ডিগ্রি দ্রাঘিমা রেখার উপর যে সময়টা নির্ধারণ করা হয় সেই সময়টাকে পৃথিবীর প্রমাণ সময় হিসেবে ধরা হয়ে থাকে। এটা হচ্ছে পৃথিবীর প্রমাণ সময়, যাকে গ্রিনিচ মিন টাইম, ইংরেজিতে গ্রিনিচ মিন টাইম, গ্রিনিচ গড় সময় হিসেবে চিহ্নিত করা হয়। ঠিক আছে, এইবার আসি যে দ্রাঘিমার সাথে সময়ের সম্পর্কটা কিভাবে, দ্রাঘিমা রেখার বিস্তারের সাথে সাথে সময় কিভাবে পরিবর্তন হয় তার একটা সূত্র আমাদের একটু মনে রাখতে হবে। সেটা কিরকম, সেটা এরকম যে দ্রাঘিমা রেখাগুলো, মনে করো এটা 0 ডিগ্রি দ্রাঘিমা, এর থেকে এখানে একটা 1 ডিগ্রি দ্রাঘিমা পূর্ব দিকে বাড়লো, আবার একটা 2 ডিগ্রি পূর্বে বাড়লো, আবার এদিকে পশ্চিমেও 1 ডিগ্রি একটা বাড়লো,
আবার 2 ডিগ্রি পশ্চিমও একটা বাড়লো। এই দ্রাঘিমা রেখাগুলো বাড়ছে, তার সাথে সাথে সময়ের সম্পর্কটা কিভাবে হবে? সময়ের সম্পর্ক এইরকম যে 1 ডিগ্রি দ্রাঘিমা বৃদ্ধিতে সময় 4 মিনিট বাড়বে। ঠিক আছে, তাহলে 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য, অর্থাৎ 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রিতে গেলাম তাহলে সময় 4 মিনিট বেড়ে যাবে। আবার 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রিতে গেলাম সময় আরো 4 মিনিট বেড়ে গেল। এবার এরকম ভাবে হিসাব করতে গেলে 0 ডিগ্রি থেকে ধরো 10 ডিগ্রি পর্যন্ত গেলাম, তাহলে 4 × 10 মানে 40 মিনিট সময় বেড়ে যাবে। কোন দিকে বাড়বে? সময় জানি, আমরা জানি যে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, অর্থাৎ এইরকম রোটেশন হল এইরকম পশ্চিম থেকে পূর্ব দিকে। পৃথিবীর আণবিক গতি পশ্চিম থেকে পূর্ব দিকে, তাই পৃথিবীর যত পশ্চিম থেকে পূর্ব দিকে এগোয় তার সময়টা এগিয়ে যায়। আবার পশ্চিম থেকে যদি আমরা সময় হিসাব করতে যাই পেছন দিকে অর্থাৎ ওয়েস্টের দিকে, তখন সময় আরো কমে যেতে থাকে। তাই এই সূত্রটা এইভাবে কাজ করে, যত আমরা পূর্ব দিকে যাব, পূর্ব দিকে দ্রাঘিমা বাড়বে, তত 1 ডিগ্রি অন্তর অন্তর 4 মিনিট বাড়তে বাড়তে যাবে। আবার ঠিক একই রকম ভাবে যদি পূর্ব থেকে পশ্চিম দিকে আসি, এক দ্রাঘিমা যদি বাড়তে থাকে, তখন সময় 4 মিনিট করে কমতে কমতে যাবে। পূর্ব দিকে গেলে 1 ডিগ্রি অন্তর সময় 4 মিনিট করে বাড়ে, আর পশ্চিম দিকে দ্রাঘিমা থাকলে সময় 1 ডিগ্রি দ্রাঘিমাতে 4 মিনিট করে কমতে কমতে যায়। এই সূত্রটা আমাদের সবসময় মনে। এবার যে অংশটা আমরা আসবো সেটা হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা। তো আমরা দেখলাম দ্রাঘিমার সাথে পৃথিবীতে সময়ের সম্পর্ক অত্যন্ত গভীর, কারণ সময় নির্ধারণের ক্ষেত্রে দ্রাঘিমা বা দ্রাঘিমা রেখাগুলোর গুরুত্ব খুবই বেশি। এরপর পৃথিবীতে আরেকটা যে গুরুত্ব রয়েছে দ্রাঘিমা বা দ্রাঘিমাগুলোর, সেই দ্রাঘিমাগুলোর যে গুরুত্ব তা হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখার মাধ্যমে পৃথিবীতে তারিখ নির্ধারণের ক্ষেত্রে এই আন্তর্জাতিক তারিখ রেখার গুরুত্ব অনেক বেশি। কি রকম ব্যাপারটা? আমরা ধরো একটা গল্পের ছলে পড়ি যে কোনো মানুষ ঘুরতে ঘুরতে, যেমন আমরা দেখেছিলাম যে ম্যাগেলান পবিত্র নাবিকরা তারা যখন নিজের দেশে ফিরে গিয়েছিল ঘুরে গিয়ে, তখন তাদের যে তারিখ, ক্যালেন্ডারের তারিখ তাদের দেশের তারিখের সঙ্গে মিল ছিল না। তাহলে কি তারা ভুল সিদ্ধান্ত নিয়েছিল বা ভুল রিডিং নিয়েছিল? তারিখ নির্ধারণটার সময় তারিখগুলো যখন মার্ক করেছিল তখন ভুল করেছিল না, কারণ তারা এইরকম রেখাটা পার করে দিয়েছিল। পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চলে যাওয়ার জন্য তাদের তারিখে চেঞ্জ হয়েছিল, সেই চেঞ্জটা তারা নোট করতে পারেনি বা তখন এই ধরনের ধারণা তাদের মাথায় আসেনি। তো সেই ধারণা ঠিক করবার জন্য পৃথিবীতে যাতে তারিখের পরিবর্তনটা সঠিকভাবে হয় তার জন্য একটি রেখা কল্পনা করা হয়েছে, তার নাম আন্তর্জাতিক তারিখ রেখা। এই আন্তর্জাতিক তারিখ রেখাটা আসলে কি? আন্তর্জাতিক তারিখ রেখা হলো আমরা যে 180 ডিগ্রি দ্রাঘিমা, গুরুত্বপূর্ণ একটা দ্রাঘিমার কথা বলছিলাম, ঠিক মূল মধ্য রেখার উল্টো দিকে, অর্থাৎ এইরকম এইখানে ধরো 0 ডিগ্রি মূল মধ্য রেখাটি রয়েছে, ঠিক তার উল্টো দিকে, পৃথিবীর উল্টো দিকে বিপরীতে রয়েছে এইরকম, এটা উল্টো দিকে রয়েছে ধরে নাও 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা। তো সেই 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকেই কল্পনা করে টানা হয়েছে যে একটা রেখা, তাকে বলা হয় আন্তর্জাতিক তারিখ রেখা। তো এই রেখাটার গুরুত্ব কি? কোন সময় যদি কোনো ব্যক্তি বা কোনো নাবিক বা কোনো নৌকা বা কোনো প্লেন টুয়ার্ডস পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যায়, অর্থাৎ এই 180 ডিগ্রি রেখাকে যদি ক্রস করে, এইখান থেকে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে গেল, অর্থাৎ 180 ডিগ্রি রেখাকে যখন পার করে সে পশ্চিম গোলার্ধে চলে গেল, তখন তার কিন্তু একদিন সময় তারিখ কমে যাবে। অর্থাৎ এই যাত্রা শুরু করেছিল ধরো 10 তারিখে, তখন সে যখন গিয়ে 180 ডিগ্রি রেখা ক্রস যখন করে গেল, পার করে গেল, তখন সে এখানে 9 তারিখে পৌঁছবে বা তার তারিখ হবে 9। আবার একই রকম ভাবে যখন পশ্চিম গোলার্ধ থেকে 180 ডিগ্রি রেখা ক্রস করে যখন পূর্ব গোলার্ধ থেকে আসবে, যদি এখানে সে 9 তারিখে যাত্রা শুরু করে, তখন তার এখানে এসে অর্থাৎ 180 ডিগ্রি আন্তর্জাতিক তারিখ রেখাটা পার করার পর তার তারিখ হয়ে যাবে 10। বোঝা গেল? তাহলে এবার দেখো যে একটা বিষয় আমরা দেখবো যে এইখানে আমরা মূল মধ্য রেখাগুলো দেখেছিলাম যে সব এক একটা সরল রেখা, অর্থাৎ সরল রেখা নয়, এক একটা হচ্ছে কার্ভ অর্থাৎ স্ট্রেট লাইনের মাধ্যমে দেখেছিলাম, কিন্তু এখানে দেখো বাঁক নিয়ে রয়েছে। আন্তর্জাতিক রেখাটাকে আমাদের সময় বা তারিখের সুবিধার জন্য অনেক জায়গায় বাঁকিয়ে টানা হয়েছে। এর কারণ কি?
দেখো আমি একটা মানচিত্রের মাধ্যমে দেখিয়েছি, এটা হচ্ছে রাশিয়া আর এটা হচ্ছে ইউএসএ, উত্তর আমেরিকা, কিছুটা আলাস্কা, মানে ইউএসএ বা উত্তর আমেরিকা তোমরা ধরতে পারো। আবার এদিকে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আর এখানে ফিলিপিন্স দ্বীপপুঞ্জ, প্রশান্ত মহাসাগরের যে দ্বীপপুঞ্জগুলো রয়েছে সেইগুলো। এবার দেখা যাক যে আমরা যদি লাইনটা স্ট্রেট টানতাম এইরকম, তাহলে অনেকগুলো দেশের মাঝখান থেকে রেখাটা চলে যেত, এবং মাঝখান থেকে যদি রেখাটা যেত তাহলে একই দেশেই দুটো তারিখ নির্ধারণ হয়ে যেত, অর্থাৎ পূর্ব দিকে একটা তারিখ দেশের, পশ্চিম দিকে আরেকটা তারিখ। এটা কখনোই কাম্য নয় বা এটা খুবই গোলমেলে ব্যাপার। একই দেশের ক্ষেত্রে যদি দুটো তারিখ হয়ে যায় সেটা খুবই বিভ্রান্তিমূলক হবে। তাই জন্য কি করা হলো, আন্তর্জাতিক তারিখ রেখা যাতে ল্যান্ডমার্ককে কাট না করে, অর্থাৎ স্থলভাগের উপর দিয়ে না যায়, দেশকে বাঁচিয়ে বাঁচিয়ে তাকে বাঁক নিয়ে টানা হয়েছে, যাতে তারিখটা প্রত্যেকটা দেশের ক্ষেত্রে ঠিকঠাক তারিখ রাখা যায়। এটাই হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখার প্রধান গুরুত্ব। আর এই কারণে আন্তর্জাতিক তারিখ রেখাকে বাঁকিয়ে টানা হয়েছে, বাঁক নিয়ে টানা হয়েছে। তাহলে আমরা এই চ্যাপ্টারটার প্রথম থেকে যদি একটু সামারি করি, তাহলে প্রথমে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে দ্রাঘিমা রেখা কাকে বলে। দ্রাঘিমা রেখাগুলো হচ্ছে উত্তর থেকে দক্ষিণে কল্পিত অর্ধবৃত্তাকার রেখা, যাদের সংখ্যা 360টি, প্রত্যেকটি অর্ধবৃত্ত। সেই ধরনের রেখাগুলোকে বলা হচ্ছে দ্রাঘিমা রেখা। দ্রাঘিমাংশটা কি? মূল মধ্য রেখা এবং পৃথিবীর কেন্দ্রের সাপেক্ষে পূর্ব গোলার্ধ বা পশ্চিম গোলার্ধে যে কোনো একটা বিন্দুর মধ্যে যে কৌণিক দূরত্ব তৈরি হয় বা কোণের মান তৈরি হয় তাকেই বলা হয় দ্রাঘিমা বা লঙ্গিটিউড। দ্রাঘিমার ভিত্তিতেই দ্রাঘিমা রেখাগুলো টানা হয়েছে। একই দ্রাঘিমা বিস্তৃত রেখাগুলোই হচ্ছে দ্রাঘিমা রেখা। তারপর আসছি দ্রাঘিমার সাথে সময় সম্পর্ক। আমরা জানলাম তিন ধরনের সময় আমরা জানলাম। এক হচ্ছে স্থানীয় সময়, পার্টিকুলার একটা লোকাল জায়গায় সূর্যের উন্নতি কোণের সাপেক্ষে তৈরি যে সময় তাকে হচ্ছে স্থানীয় সময় বলে। প্রমাণ সময়, যখন অনেকগুলো স্থানীয় সময়কে কাজে লাগিয়ে একটি দেশের ক্ষেত্রে একটি প্রমাণ দ্রাঘিমার যে সময় তাকে নির্ধারণ করা হয়, বা অনেকগুলো স্থানীয় সময়কে প্রমাণ সময় ধরে নিয়ে যখন একটা দেশের পার্টিকুলার একটা প্রমাণ একটাই সময় নির্ধারণ করা হয় তখন তাকে বলা হয় প্রমাণ সময়। আর গ্রিনিচ মিন টাইম বা গ্রিনিচ গড় সময় কি? যখন মূল মধ্য রেখার ওপর যে সময়টি নির্ধারণ করা হয় গ্রিনিচে, তাকে বলা হয় পৃথিবীর গড় সময় বা গ্রিনিচ মিন টাইম। এই হচ্ছে সময়ের সাথে দ্রাঘিমা রেখার সম্পর্ক। আর আন্তর্জাতিক তারিখ রেখা কি? পৃথিবীতে তারিখ নির্ধারণের ক্ষেত্রে যাতে কোনো সমস্যা না হয় সেই জন্য আন্তর্জাতিক তারিখ রেখাটি কল্পনা করা হয়েছে। অর্থাৎ পূর্ব গোলার্ধ থেকে পশ্চিম গোলার্ধে গেলে আন্তর্জাতিক তারিখ রেখা পার করলে দিন বা তারিখের সংখ্যা একটা কমে যায়, আবার পশ্চিম গোলার্ধ থেকে যদি পূর্ব গোলার্ধে আসে আন্তর্জাতিক তারিখ রেখা পার করলে দিন বা তারিখের সংখ্যা একটি বেড়ে যায়। এই সূত্রের সাহায্যে আমরা জানতে পারলাম। তোমরা এটা ভালো করে পড়ো এবং এই ব্যাপারটা আরেকটু বইতে পড়ে বোঝার চেষ্টা